বর্তমান সময়ে আপনারা যারা শহরে বসবাস করেন তারা হয়তো বিষয়টা লক্ষ্য করবেন। বাসাবাড়ির সামনে যেই ময়লার ড্রাম রাখা হয় বা বিভিন্ন পয়েন্টে যেই ময়লার স্তূপ রাখার যে একটা ড্রাম রাখা হয়, সেখান থেকেই বিভিন্নভাবে ময়লা ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এখন হালকা একটু শীতের সময়, যার কারণে এই সময়টাতে কুকুরের উৎপাতটা অন্যান্য সময়ের চাইতে তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে। আর শহরে রাতের সময়টাতে কুকুর বিভিন্ন বাসাবাড়ির সামনে এই ময়লার যেই ড্রাম রয়েছে সেই ড্রামগুলো থেকে ময়লাগুলো বাইরে ফেলে তারা সেখান থেকে ময়লা খাওয়ার চেষ্টা করে। তো আমাদের এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে যেন ময়লার ড্রাম থেকে কুকুরগুলো ময়লা না ফেলে দিতে পারে। ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন ড্রামের পাশেই ময়লা স্তূপ করে রাখা বা ছড়িয়ে ছিটিয়ে রাখা। এই বিষয়টা দেখে হয়তোবা যে কেউ মনে করবে হয়তো বাসাবাড়ির লোকজনই ময়লাগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আসলে মূল বিষয়টা হচ্ছে এখানে বক্সের মধ্যেই রাখা ছিল বা ড্রামের মধ্যেই রাখা ছিল। রাতে কুকুর সেখান থেকে ময়লাগুলো বের করে নিচে রেখেছে এবং এই ধরনের দৃশ্য শুধু একটা নয়, অনেকগুলোতে বা প্রায় প্রত্যেকটি বাসাবাড়ির সামনে যেই ড্রামগুলো রাখা হয় সেই ড্রামগুলো থেকেই কুকুর এভাবে ময়লাগুলো বাইরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়। এই বিষয়টা আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং ময়লা যেন না ফেলতে পারে সেই ক্ষেত্রে ময়লার ড্রামের একটি ক্যাপ লাগানো যেতে পারে কিনা, এইভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতে হবে।